বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রিভিয়াস ক্লাসে ক্যাপিটাল বাজেট টেকনিক মূলধন বাজেটিং পদ্ধতির দুইটা লেকচার দিয়েছি। প্রথমটা ছিল আমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা এবং পিভিপির ইকুয়াল ক্যাশ ইনফ্লো নিয়ে, এবং দ্বিতীয় লেকচারটি ছিল পিভিপি আনইকুয়াল ক্যাশ ইনফ্লো নিয়ে। আশা করি তোমরা লেকচার দুটি দেখেছ এবং উপকৃত হয়েছ। আজকে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, সরকারি দোহান্ডা ওমেন্স কলেজ, তোমাদের বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স, চ্যাপ্টার ক্যাপিটাল বাজেট টেকনিক, মূলধন বাজেটিং কৌশল, এর লেকচার নাম্বার 3 নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19-এ তোমরা ঘরে অবস্থান করছো। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের লেকচার 3-তে তোমাদের মূলত আলোচনা করব নেট প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে যেটাকে আমরা বলি এনপিভি, যার বাংলা অর্থ হচ্ছে নেট বর্তমান মূল্য। অ্যান্ড দেন আমাদের ফর্মুলার 3 নম্বরে যেটা ছিল প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যেটাকে আমরা বলি পিআই, মুনাফা লভ্যতা সূচক। মূলত এই দুইটা টেকনিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ইউসরা লিমিটেড ব্র্যাকেটে লেখা আছে হোয়েন ক্যাশ ইনফ্লো ইজ আনইকুয়াল। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, যখন কোনো একটা কোম্পানির নগদ অন্তঃপ্রবাহের পরিমাণ অসমান হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন বছরে নগদ অন্তঃপ্রবাহের পরিমাণ ভিন্ন ভিন্ন হবে। আমি তোমাদের এটা আরও ভালো করে বোঝাচ্ছি। তুমি কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করেছ, সেই প্রকল্প হতে মনে করো আগামী 5 বছর তুমি নগদ অন্তঃপ্রবাহ পাবা। তো সেখানে এই পরিমাণটা হবে একটা বছরে এক পরিমাণ। এটাই হচ্ছে অসমান বা আনইকুয়াল বা আনইভেন পদ্ধতি। কোশ্চেন লেখা আছে এনসিও নিট ক্যাশ আউটলে 1 লাখ টাকা। নিট ক্যাশ আউটলে দ্যাট মিন্স তোমার জমাকৃত টাকার পরিমাণ বা তোমার একটা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা পরিমাণ। তুমি যে টাকাটা বিনিয়োগ করছো সেই টাকার পরিমাণ, আর এই বিনিয়োগকৃত টাকা হতে তুমি বিভিন্ন বছরে বিভিন্ন পরিমাণ নগদ অন্তঃপ্রবাহ পেয়ে থাকবা। ইয়ার 1, 2, 3, 4, 5 সিএফএটি দেওয়া আছে। তোমরা জানো সিএফএটির অপর নাম হচ্ছে এনসিবি। প্রথম বছরে 30,000, দ্বিতীয় বছরে 40,000, তৃতীয় বছরে 35,000, চতুর্থ বছরে 45,000, অ্যান্ড দেন লাস্ট ওয়ান পঞ্চম বছরেও দেওয়া আছে 20,000 টাকা। কস্ট অফ ক্যাপিটাল 10%। কস্ট অফ ক্যাপিটাল মানে বাট্টাকৃত হার, ডিসকাউন্ট রেট। শিক্ষার্থীরা, এনপিভি আমরা যখন করতে যাই তখন আমাদের এই ডিসকাউন্ট রেটটা ব্যবহার হয়। এই ডিসকাউন্ট রেটটার বাট লক টেবিলে একটা মান তোমাদের বইয়ের পেছনে দেওয়া আছে, তোমরা ওইটা দেখে নিবা। আবার আমরা যদি
ক্যালকুলেটার ইউজ করে বের করতে চাই সেটাও বের করা সম্ভব। রিকোয়ারমেন্ট 1-এ বলা আছে ক্যালকুলেট নিট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এনপিভি নিট বর্তমান মূল্য, অ্যান্ড উড ইউ অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট, তুমি কি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবা। রিকোয়ারমেন্ট 2-তে দেওয়া আছে ক্যালকুলেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, পিআই। প্রফিটেবিলিটি ইন্ডেক্স দ্যাট মিনস মুনাফালভ্যতা সূচক, অ্যান্ড উড ইউ অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট, এবং তুমি কি এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবা। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এনপিভি ক্যাপিটাল বাজেটের এমন একটি পদ্ধতি যেটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলে থাকি, বিকজ এখানে অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়। আজকের 1 টাকা আর 1 বছর পরের 1 টাকা কখনোই সমান হতে পারে না। তোমরা জানো আমাদের যে টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টার আছে, টাইম ভ্যালু অফ মানি দ্যাট মিনস কি অর্থের সময় মূল্য, সেই অর্থের সময় মূল্যকে এখানে প্রাধান্য দেওয়া হয়। দেখো সিএপিটি আমার 30,000, 40,000, 70,000, 1,05,000, 1,50,000, 1,70,000 আছে। আমি কোনো একটা প্রকল্পে এনসিইউ বিনিয়োগ করলে 1 লাখ টাকা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের টোটাল আমরা পাবো কত, 1,70,000 টাকা। বাস্তবিক কি তাই? শিক্ষার্থীরা আমরা কোনো একটা প্রকল্পে 1 লাখ টাকা বিনিয়োগ করলে 1,70,000 টাকা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পাবো, কিন্তু এটাকে যদি নিট বর্তমান মূল্য করা হয় তাহলে তোমরা দেখতে পাবা ঠিক তাই পাবো না, আমরা এর চেয়ে অনেক কম পাবো। অর্থাৎ এই টাকাগুলো আমরা প্রথম বছরের পরে, দ্বিতীয় বছর পরে, তৃতীয় বছর পর, চতুর্থ পঞ্চম বছর পরে পাবো। এইগুলো আস্কিং মূল্য কত এটা আমরা বের করব। আজকের মূল্য বের করলে যেহেতু আমি আজকে বিনিয়োগ করেছি, এই ডিফারেন্সটাই হচ্ছে আমার প্রকৃত মুনাফা। এই জন্যই নিট প্রেজেন্ট ভ্যালুকে আমরা কি বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক মেথড বলে থাকি। এটাকে এই মেথডের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল যে নিট অর্জন সেটা আমরা পেয়ে থাকি। এই জন্য এই নিট প্রেজেন্ট ভ্যালু একটা প্রকল্পের সফলতা নির্ণয়ের ক্ষেত্রে অত্যাধিক কার্যকরী একটা মেথড বা কৌশল বা পদ্ধতি। সুতরাং আমাকে নিট প্রেজেন্ট ভ্যালুকে কি প্রকল্পের অ্যাকসেপ্ট বা বর্জনের ক্ষেত্রে, গ্রহণ অথবা বর্জনের ক্ষেত্রে, অ্যাকসেপ্ট বা রিজেক্টের ক্ষেত্রে এই পদ্ধতিটা অত্যাধিক মূল্যায়ন করতে হবে। চলো আমরা আজকে এটা সলভ করব। সলভ ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু। দেখো আমরা কি দিয়েছি, ইয়ার, সিএফএটি, পিবিআইএফ। পিবিআইএফ দ্যাট মিনস কি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যাট দ্য রেট অফ 10%, যেটা কস্ট অফ ক্যাপিটাল, ডিসকাউন্ট রেট, বাটটা কিন্তু হার। অর্থাৎ তুমি যদি 1 টাকা এই বছরের পরে পাও, সেটা আজকের মূল্য কত আছে 0.909। এইভাবেই তোমাকে এটাকে মূল্যায়ন করেছে, এই জন্য এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়েছে। এরপরে প্রেজেন্ট ভ্যালু, ইয়ার 1, 2, 3, 4, 5 এটা আমাদের কোশ্চেন থেকে আমরা নিয়ে নেব। সিএপিটি এটাও কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, 30,000, 40,000, 35,000, 45,000, অ্যান্ড লাস্ট ওয়ান 5th ইয়ারে 20,000। পিবিআইএফ অ্যাট দ্য রেট অফ 10%, আমি তোমাদের আগেও বলেছি এখনও বলে নেই, এটা তোমরা তোমাদের বইয়ের পেছনে ইউনিভার্সিটি কোশ্চেন আগে অনেকগুলো টেবিল আছে, সেখানে আছে পিবিআইএফ টেবিল, পিবিআইএফ এ টেবিল, এফবিআইএফ টেবিল, এফবিআইএফ এ টেবিল, এবার 4-5টা টেবিল আছে। তো ওখানে দেখবো তোমরা পিবিআইএফ টেবিল আছে। ওই টেবিল থেকে আমরা যেহেতু 5 বছর অঙ্ক করছি, প্রথম 5 বছরের 10% মান নিয়ে নিচ্ছি। এরপরে আমাদের আছে কি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুটা আমরা কীভাবে বের করবো, সিএফএটি আর পিবিআইএফ অ্যাট দ্য রেট অফ 10%, এই দুইটা গুণ করে আমাদের কী বেরোবে প্রেজেন্ট ভ্যালু। আমরা 30,000 এর সাথে 0.909 গুণ দিলে বেরোবে 27,270। 40,000 গুণ 0.826 33,040। 35,000 গুণ 0.751
26,285, 45,000 গুণ 0.683 30,735, 20,000 গুণ 0.621 12,420। শিক্ষার্থীরা এই প্রেজেন্ট ভ্যালুগুলো এখন আমরা কি যোগ করব? 27,270, 33,040, 26,285, 30,735, 12,420। টোটাল যোগ করলে আমাদের আসবে 1,29,750। সেটাকে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু বা টিপিবি, সংক্ষেপে আমরা কি লিখি? টিপিবি, মোট বর্তমান মূল্য বোঝায়। লেস এনসিও, এনসিও মানে কি? বিনিয়োগকৃত টাকার পরিমাণ। একটা প্রকল্পে তুমি যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছো, এই অঙ্কে এই প্রকল্পে বিনিয়োগকৃত টাকার পরিমাণ কত? 1 লাখ টাকা। 1,29,750 টাকা থেকে 1 লাখ টাকা বিয়োগ দিলে আমরা পাবো কত? 29,750। নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য, এনপিভি। শিক্ষার্থীরা তাহলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছিল কি টোটাল সিএপিটি 1,70,000, কিন্তু আমরা নিট প্রেজেন্ট ভ্যালু এর মাধ্যমে নির্ণয় করলাম কত? 1,29,750। তাহলে আমাদের বিনিয়োগকৃত টাকার পরিমাণ ছিল 1 লাখ। তাহলে আমাদের বেনিফিট হচ্ছে কত? 29,750। এটা আমরা কিভাবে বের করলাম? এনপিভির মাধ্যমে, অর্থের সময় মূল্যকে বিবেচনা করে, টাইম ভ্যালু অফ মানিকে কি বিবেচনা করে। তো আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট বলেছিল ক্যালকুলেট এনপিভি অ্যান্ড উড ইউ অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। তুমি কি এটা অ্যাকসেপ্ট করবা না রিজেক্ট করবা? তোমার মতামত জানতে চেয়েছিল, তোমার অপিনিয়ন, তোমার ডিসিশনটা জানতে চেয়েছিল। শিক্ষার্থীরা আমরা যখন এনপিভি করব তখন আমাদের কমেন্টসটা লেখার আগে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমাদের যদি এনপিভি পজিটিভ হয়, দ্যাট মিন্স বিনিয়োগকৃত টাকার চেয়ে বেশি বের হয়, তাহলে আমরা সেটা কি অ্যাকসেপ্ট করব। আর যদি এনপিভি নেগেটিভ বা ঋণাত্মক হয়, অর্থাৎ আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিইউ বিয়োগ করার পরে আমাদের যদি এনপিভি মাইনাসের অ্যামাউন্ট দেখায়, সেক্ষেত্রে আমরা কি সেটা রিজেক্ট করব বা বর্জন করব। আমাদের যদি এনপিভি পজিটিভ হয়, অর্থাৎ এনসিওর চেয়ে টিপিভি বড় হয়, তাহলে আমরা অ্যাকসেপ্ট করব, সমান হলেও অ্যাকসেপ্ট করব। বাট ঋণাত্মক বা নেগেটিভ হলে আমরা বর্জন করব। কমেন্টস দেখো। মন্তব্য: সিন্স দ্য নিট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ, সিন্স যেহেতু দ্য নিট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ, নিট বর্তমান মূল্য কি ধনাত্মক, সো দ্য প্রজেক্ট শুড বি সিলেক্টেড অ্যাকসেপ্টেড। সুতরাং আমরা এই প্রজেক্টটি কি অ্যাকসেপ্ট করব। তো শিক্ষার্থীরা তাহলে আনইকুয়াল পদ্ধতিতে এনপিভি বের করা তোমরা কি শিখে গেলা। আমরা এইভাবে যদি অঙ্কে সিএপিটি আনইকুয়াল থাকে অথবা অসমান থাকে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে এনপিভি নির্ণয় করব এবং আমাদের ডিসিশনটা আমরা জানিয়ে দেব, সেটা আমরা কি অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব। চলো এরপরে আমরা রিকোয়ারমেন্ট 2তে যাই। যদিও এটা রিকোয়ারমেন্ট 2, কিন্তু আমাদের যে ফর্মুলা দিয়েছিলাম, সূত্র দিয়েছিলাম, সেই অনুযায়ী এটা টেকনিক হবে 3। আমাদের আজকের অঙ্কের এটা রিকোয়ারমেন্ট 2, বাট আমাদের যে আমরা 5টা টেকনিক দিয়েছিলাম ক্যাপিটাল বাজেট কৌশল টেকনিকের, অর্থাৎ ক্যাপিটাল মূলধন বাজেটিং কৌশলের, সেই মূলধন বাজেটিং কৌশলের এটা টেকনিক নাম্বার 3, কিন্তু আজকের অঙ্ক হিসেবে আমাদের এটা রিকোয়ারমেন্ট 2, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফালাভ্যতা সূচক, পিআই। শিক্ষার্থীবৃন্দ, প্রফিটেবিলিটি ইন্ডেক্স দেখো আমাদের সূত্রটা হবে টিপিভি অফ সিএফএটি। টিপিভি দ্যাট মিনস কি টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি, আর নিচে আছে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও, টিপিভি অফ এনসিও। টিপিভি অফ সিএফএটি একটু আগে আমরা বের করছি কত 1,29,750 টাকা, আর
টিপিবি অফ এনসিও, আমরা যখন টিপিবি থেকে লেস এনসিও লিখছিলাম তখন আমাদের এনসিও ছিল কত? 1 লাখ টাকা, অথবা এই অঙ্কের তোমার এনসিও কত? 1 লাখ টাকা। তো 1,29,750-কে 1 লাখ টাকা দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? 1.30। শিক্ষার্থীরা, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই নির্ণয়ে তুমি যদি মনে করো আমি উপরে টিপিবি দিব নিচে এনসিও দিব, তাহলেও আমাদের সমাধান সঠিক আসবে। তো তুমি টিপিবি ভাগ এনসিও দিতে পারো, অথবা আমাদের যে স্লাইডে যেটা আছে টিপিবি অফ সিএফএটি ভাগ টিপিবি অফ এনসিও, 1,29,750 ভাগ 1 লাখ ইকুয়াল 1.30। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানেও কিন্তু আমাদের মন্তব্য জানতে চেয়েছে, আমাদের ডিসিশন, আমাদের কমেন্টস জানতে চেয়েছে। তো কমেন্টসটা কি দেখো, মন্তব্যতে আমরা আসছি। তো তার আগে আমি একটু বলে নেই মন্তব্য আমরা কিভাবে করব। সবসময় মনে রাখবা, আমরা যখন পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স করব তখন আমাদের যদি 1 বা 1-এর উপরে আসে তাহলে আমরা সেটা কি করব? অ্যাকসেপ্ট করব। সুতরাং আমাদের কমেন্টস হচ্ছে সিন্স দ্য প্রফিটেবিলিটি ইন্ডেক্স গ্রেটার দ্যান 1, অর্থাৎ এখানে বোঝাচ্ছে মুনাফালাভ্যতা সূচক পিআই 1-এর চেয়ে অধিক। সো দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। সুতরাং আমরা এই প্রজেক্টটি গ্রহণ করতে পারি। শিক্ষার্থীরা, আমাদের এই এনপিভি এবং পিআই ছাড়াও পরীক্ষার সময় অনেক সময় অতিরিক্ত নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স এনপিআই আসে। তো এখন আমরা নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা নিট মুনাফালাভ্যতা সূচক এনপিআই এর সূত্রটি দেখব। পিআই মাইনাস 1 ইকুয়াল 1.30 মাইনাস 1 ইকুয়াল 0.30। শিক্ষার্থীরা, আমাদের এনপিআই এর কমেন্টসও আমাদের লিখতে হয়। এনপিআই এর কমেন্টসটি হচ্ছে আমাদের ফলাফল সবসময় ধনাত্মক আসতে হবে, অর্থাৎ ফলাফল ধনাত্মক হলে আমরা অ্যাকসেপ্ট করব, ঋণাত্মক হলে আমরা বর্জন করব। দেখো এখানে আমাদের মন্তব্যটি হচ্ছে এই ধরনের কমেন্টস, সিন্স দ্য এনপিআই ইজ পজিটিভ, অর্থাৎ নিট মুনাফালাভ্যতা সূচক ধনাত্মক, সো দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। সুতরাং আমরা এই প্রজেক্টটি গ্রহণ করব। শিক্ষার্থীরা, এই আমাদের এনপিভি এবং পিআই যখন আনইকুয়াল বা আনইভেন হবে, অর্থাৎ অসমান হবে, তখন কিভাবে করতে হবে সেটা দেখালাম। এখন আমরা তোমাদের আলোচনা করব, যদি সিএফএটি আনইকুয়াল হয় অর্থাৎ সমান হয় তখন আমাদের কিভাবে করতে হবে। when cash inflow is equal, অর্থাৎ নগদ অন্তঃপ্রবাহ যখন সমান হবে তখন আমরা কিভাবে করব। এনসিও টাকা 1 লাখ, অর্থাৎ আমাদের বিনিয়োগকৃত টাকার পরিমাণ 1 লাখ। সিএফএটি 34,000 এভরি ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছরে তোমার নগদ অন্তঃপ্রবাহের পরিমাণ হবে 34,000। কস্ট অফ ক্যাপিটাল 10%, বাট্টাকৃত হার হবে 10%, অর্থাৎ ডিসকাউন্ট রেট। টাইম ভ্যালু, যে আমার অর্থের সমমূল্যকে বিবেচনা করতে হয়, সেই ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 10%। আর আমাদের কয় বছর অঙ্ক? 5 বছরের অঙ্ক। এক্সপেক্টেড ইয়ার কয় বছর? 5 বছর। এখন আমরা সলিউশনে চলে আসি। ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু
দেখো এনপিভি যখন আমাদের নগদান্ত পরিমাণ প্রত্যেক বছর সমান হবে তখন আমাদের টেবিলটি এই ধরনের হবে ইয়ার সিএপএটি পিবিআইএফএ @10%। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমাদের আগের টেবিলটা ছিল পিবিআইএফ, কিন্তু এখন হবে পিভিআইএফএ, অর্থাৎ অ্যানুইটির টেবিলের মান আনতে হবে এখানে প্রেজেন্ট ভ্যালু। আমরা ইয়ারে দিয়েছি 1 থেকে 5, সিএফএটি 34,000, অ্যানুইটির টেবিলের মান হচ্ছে 3.791। প্রেজেন্ট ভ্যালু আমরা সিএফএটি এবং পিবিআইএফ এ এই দুইটা গুণ করলে পাবো 1,28,894। শিক্ষার্থীরা তাহলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু টিপিবি হচ্ছে 1,28,894, লেস এনসিও 1 লাখ, এনপিবি হচ্ছে 28,894। তোমরা লক্ষ্য করো আমাদের নগদান্ত যখন অসমান ছিল তখন এনপিবি ছিল 29,000 সামথিং, আর এখন আমাদের এনপিবি হচ্ছে 28,894। অর্থাৎ আমাদের ফেরতের পরিমাণ তখনও 1,70,000 ছিল, এখন 34,000-এ 5 দ্বারা গুণ করলে 1,70,000 হবে। বাট অসমান এবং সমান হওয়ার কারণে দুইটার এনপিবি কি চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের মন্তব্য কিভাবে লিখতে হবে দেখো, সিন্স দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, আমরা এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব বিকজ যেহেতু দিস এনপিবি ইজ পজিটিভ, দিস নিট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ, অর্থাৎ নিট নগদ প্রবাহ, নিট নগদ মূল্য কি আমাদের ধনাত্মক, অর্থাৎ নিট নগদ প্রবাহ ধনাত্মক হলে সেই প্রজেক্টটি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। নাও প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফালাভ্যতা সূচক, এখানে সূত্রটি দেওয়া নেই, একটু আগে আমরা সূত্রটি দেখেছি। উপরে হবে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি আর নিচে হবে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও, অর্থাৎ আমরা শুধু উপরে টিপিবি এবং নিচে এনসিও দিতে পারি। আমাদের টিপিবি কত আছে 1,28,894, আর এনপিবি কত আছে 1 লাখ, ভাগ করলে হবে 1.25 অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা মন্তব্যে চলে আসি, কমেন্টস। সিন্স দ্য প্রফিটেবিলিটি ইন্ডেক্স গ্রেটার দ্যান 1, অর্থাৎ আমাদের মুনাফালাভ্যতার সূচক 1-এর চেয়ে অধিক, সো দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, সুতরাং আমরা এই প্রজেক্টটি গ্রহণ করব। শিক্ষার্থীরা, অ্যান্ড নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স এনপিআই, আমি বলেছি অনেক সময় আমাদের নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স আছে, যদিও এটা আমাদের 5টা টেকনিকের মধ্যে পড়ে না, তারপর আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম। সূত্রটি হচ্ছে পিআই -1, আমাদের পিআই 1.29 আর 1 হচ্ছে সূত্রের, বিয়োগ করলে হবে 0.29। নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স মুনাফালাভ্যতার সূচক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখতে হবে মানটি ধনাত্মক না ঋণাত্মক। ফলাফল যদি ধনাত্মক হয় তাহলে সেই প্রকল্পটি আমরা অ্যাকসেপ্ট করবো, আর ফলাফল যদি ঋণাত্মক হয় তাহলে আমরা সেই প্রজেক্টটি রিজেক্ট করে দিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফলাফলটা কি ধনাত্মক আছে, সুতরাং আমরা এই প্রকল্পটি অ্যাকসেপ্ট করব। কমেন্টস, সিন্স দ্য এনপিআই ইজ পজিটিভ, সিন্স দ্য এনপিআই কি পজিটিভ, আমাদের এটার এনপিআই মুনাফালাভ্যতার সূচক, নিট মুনাফালাভ্যতার সূচক কি আছে ধনাত্মক আছে, সো দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, সুতরাং আমরা এই প্রজেক্টটি অ্যাকসেপ্ট করব। শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের এনপিবি এবং পিআই এবং অতিরিক্ত এনপিআই সম্পর্কে আলোচনা করলাম। যখন নগদ প্রবাহ সমান হবে এবং নগদ প্রবাহ অসমান হবে, অর্থাৎ নগদ অন্তর্প্রবাহ সমান হতে পারে, নগদ অন্তর্প্রবাহ কি অসমানও হতে পারে। তো আশা করি তোমরা এই টেকনিকগুলা বুঝতে পেরেছ। এগুলা তোমরা বাসায় দেখবা, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা বাসায়
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব মেনে চলো এবং আমাদের যে অনলাইনে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলা তোমরা দেখতে থাকো। তাহলে তোমাদের সামনের চলার পথ সুন্দর হবে, সুগম হবে। এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।